ফিরলাম বিরতির পর চোখ রাখবো খেলার খবরের দিকে। বুমরা, জসপ্রীত বুমরা আগামী দিনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের হয়ে খেলতে পারবেন কিনা এই মুহূর্তে একটা বড় সংশয়, এবং চিকিৎসকরা তাকে এনসিতে থাকারই পরামর্শ দিয়েছে। যদিও আর খানিকক্ষণ পরেই হয়তো সেটা স্পষ্ট হতে পারে যে আগামী যে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ জসপ্রীত বুমরা খেলতে পারবেন কিনা। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, বুমরা কি আদৌ খেলতে পারবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে? দেখো, বুমরা যে কথাটা উঠে আসছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরা খেলতে পারবেন কিনা ভারতীয় দলে, কারণ বুমরাকে নিয়ে কিন্তু অনেক আশা ভরসা এবং স্বপ্ন ভারতীয় দলের যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরা একটা অসাধারণ পারফরমেন্স করতে পারবে। কিন্তু দেখা গেল যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টে কিন্তু কাঁধে চোট পেয়েছিল এবং তারপর থেকে কিন্তু অনেকটাই বিশ্রামে, এবং তার কারণে জাতীয় একাডেমিতেই কিন্তু বুমরাকে বর্তমানে রাখা হয়েছে এবং সেখানে কিন্তু চিকিৎসকরা তাকে পরামর্শ দিয়েছেন এবং সেখানে কিন্তু সম্পূর্ণভাবে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এবং সেখানে চিকিৎসকরা যে পরামর্শ দিয়েছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ সম্ভব হবে কিনা তা কিন্তু বোঝা যাবে বুমরার সিটি স্ক্যানের উপর। কারণ জাতীয় ক্রিকেট একাডেমির যে ভারতীয় স্পিনারের পিঠে স্ক্যান হয়েছে, মেডিকেল টিম খতিয়ে দেখছে চোটের অবস্থা, তারপর তারা পরামর্শ দেওয়া হবে। এবং নিউজিল্যান্ডের যে প্রখ্যাত অর্থোপেডিক সার্জন রয়েছেন রোয়ান স্কাউটন, তিনি তার উপর পিঠের উপর যে নজর দিচ্ছেন বা তার যে চোট সেটা কিন্তু তিনি দেখবেন এবং সিটি স্ক্যানের রিপোর্টের উপর স্কাউটের রিপোর্টের উপরে কিন্তু ভাগ্য থাকবে, বোঝা যাবে যে আদৌ বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে। তবে দু একদিন আরো থাকতে হবে এবং সেই স্ক্যানিং এর রিপোর্টের উপরেই বুমরাকে নির্ভর করতে হবে। কারণ এর আগে যখন বুমরা তৃতীয় টেস্টের পর টি-20 ম্যাচেও কিন্তু বুমরাকে মাঠে নামানো হয়নি, কারণ চিকিৎসকরা পরামর্শ দিয়েছিল দীর্ঘ তাকে যেন বিশ্রাম দেওয়া হয়। তারপর একদিনের ম্যাচে প্রথম ম্যাচেও কিন্তু বুমরাকে রাখা হয়নি এবং এরই মধ্যেই কিন্তু জাতীয় একাডেমির যে সমস্ত সার্জনরা রয়েছেন তারা কিন্তু বুমরার এই চোট নিয়ে কিন্তু, কারণ ভারতীয় দল চাইছে না বুমরার উপর অতিরিক্ত প্রেসার দিতে, কারণ ভারতীয় দলের এবারে লক্ষ্য হলো চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরার মতো নির্ভরযোগ্য যে ক্রিকেটাররা তাদের উপর কিন্তু ডিপেন্ড করবে বা নির্ভর করবে ভারতীয় দল কতটুকু এগোতে পারবে। এবং তার কারণেই কিন্তু বর্তমানে বুমরাকে রেস্ট দেওয়া হয়েছে এবং চিকিৎসকরা আশাবাদী যে এখন পর্যন্ত সেই সিটি স্ক্যানের রিপোর্ট বের হয়নি, তবে বুমরার যে গত কয়েকদিন ধরে যেভাবে বিশ্রাম নিয়েছেন বা অনুশীলনের মাঠে নামেননি, তাতে চিকিৎসকরা আশাবাদী যে বুমরা খুব সম্ভবত ফিরবেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি মাঠে নামতে পারবেন। তবে পুরোটাই নির্ভর করবে তার সিটি স্ক্যানের সেই রিপোর্টের উপরই। ধন্যবাদ বিপ্লব চন্দ্র, আমাদের প্রতিনিধি। কথা বলছিলাম তার সঙ্গে। বুমরা খেলতে পারবেন কিনা সেটা বা হয়তো জানা যাবে আর কয়েক ঘন্টার মধ্যেই, কারণ এই মুহূর্তে তিনি রয়েছেন এনসিএতে, ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে, এবং যেভাবে কাঁধের চোটে তিনি এই মুহূর্তে জর্জরিত, তার জন্য কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে পাওয়া যাবে কিনা সেটা এখনো পর্যন্ত একটা বড় কোয়েশ্চেন মার্কেই রয়ে গেছে। নজর রাখবো এই খবরের দিকে এবং সেই আপডেট আপনার সামনে নিশ্চিতভাবে আমরা তুলে ধরবো আগামী খবরে। এই মুহূর্তে সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।